আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যার জন্য অনেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গত 5 মে 2026 তারিখে WBPSC 2023 সালের WBCS গ্রুপ সি পরীক্ষার যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে, আজ আমরা সেটারই আদ্যোপান্ত বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। আজকের আলোচনায় মূলত 5টি বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। এক নজরে চূড়ান্ত ফলাফল, পদভিত্তিক নিয়োগের পরিসংখ্যান, ক্যাটেগরি অনুযায়ী কাট অফ, নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়, আর একদম শেষে থাকছে প্রার্থীদের জন্য কিছু অত্যন্ত জরুরি নির্দেশিকা। 1 নম্বর, চূড়ান্ত ফলাফল এক নজরে। চলুন সরাসরি ডেটায় ঢুকে পড়ি। স্ক্রিনের এই 99 সংখ্যাটা শুধু একটা সংখ্যা নয়, বুঝতেই পারছেন, এটা অনেকের জীবনের কঠোর পরিশ্রমের চূড়ান্ত সাফল্য। অফিসিয়াল রিপোর্ট বলছে 01/2023 বিজ্ঞপ্তির অধীনে রাজ্য সরকারের রিপোর্ট করা ঠিক 99টি শূন্যপদ ছিল। আর দারুণ ব্যাপার হলো, ওই 99টি শূন্যপদের বিপরীতে ঠিক 99 জন প্রার্থীকেই নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে, মানে 100% সফল একটা নির্বাচন প্রক্রিয়া। এবারে আসছি 2 নম্বরে, পদভিত্তিক নিয়োগের পরিসংখ্যান। ঠিক কোন পদে কতজন নিয়োগ পেলেন সেটা এবার একটু ভেঙে দেখা যাক। এই তালিকাটা দেখলে প্রশাসনিক কাঠামোর একটা দারুণ ছবি পাওয়া যায়। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি সবচেয়ে বড় অংশটা, মানে 62 জন প্রার্থী যোগ দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসেবে। এরপরই রয়েছেন 27 জন যারা জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা যুগ্ম বিডিও পদে দায়িত্ব নিতে চলেছেন। আর বাকি পদগুলো, যেমন ধরুন সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা রেজিস্ট্রার, এগুলোতেও খুব নির্দিষ্ট সংখ্যায় নিয়োগ হয়েছে। অফিসিয়াল ডকুমেন্টটা যদি একটু খুঁটিয়ে দেখা যায়, একটা নাম কিন্তু আলাদা করে নজর কাড়বে। ডিস্ট্রিক্ট কারেকশনাল হোমের সুপারিনটেন্ডেন্ট পদের জন্য শুধুমাত্র একজনই নির্বাচিত হয়েছেন, তুষারকান্তি ঘোষ। আর এই তালিকার ঠিক নিচেই রয়েছেন সেই সব প্রার্থীরা যারা যুগ্ম বিডিও পদের জন্য সাধারণ মেধা তালিকায় একেবারে ওপরের দিকে জায়গা করে নিয়েছেন। তালিকার একেবারে শেষের দিকটা দেখলে আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্টিং চোখে পড়বে। যেমন ধরুন শুভব্রত সোম এবং সায়ন্তী জানা, এই দুজন কারেকশনাল সার্ভিসেস বিভাগের চিফ কন্ট্রোলার হিসাবে বিশেষ 2টি পদ সুরক্ষিত করেছেন। এর পাশাপাশি ক্রেতা সুরক্ষা দপ্তরের রেজিস্ট্রার হিসাবেও 2 জনের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর সেকশন, ক্যাটেগরি অনুযায়ী কাট অফ। 1200 নম্বরের মধ্যে এই কাট অফগুলো কিন্তু আগামী দিনের পরীক্ষার্থীদের জন্য একটা বড়সড় বেঞ্চমার্ক। মোট 1200 নম্বরের মধ্যে শীর্ষ স্কোরগুলোর এই গ্রাফটা একবার দেখুন। এটা দেখলেই বোঝা যায় এবছর একটা গ্রুপ সি পদ পাওয়ার লড়াইটা ঠিক কতটা হাড্ডাহাড্ডি ছিল। সাধারণ বা আনরিজার্ভড ক্যাটেগরিতে কাট অফ উঠেছে 911.83-এ। সেখানে এসসি আর এসটির ক্ষেত্রে কাট অফ হল যথাক্রমে 860.25 এবং 834.85। রীতিমতো কঠিন একটা টার্গেট। অফিসিয়াল কাট অফ টেবিলটা পুরোটা দেখলে আরও কিছু ডেটা স্পষ্ট হয়। যেমন ধরুন ইডব্লিউএস-এর কাট অফ গেছে 846.75-এ, ওবিসি এ হল 890.25 আর ওবিসি বি হল 886। এমনকি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা পিডব্লিউবিডি ক্যাটেগরিতেও কাট অফ যথেষ্ট প্রতিযোগিতামূলক। যারা সামনের বছরগুলোতে পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, এই নম্বরগুলো কিন্তু আসলে বলা ভালো, এই নম্বরগুলোই যে কোনো সিরিয়াস পরীক্ষার্থীর প্রস্তুতির প্রধান লক্ষ্যমাত্রা হওয়া উচিত। 4 নম্বর বিষয়, নিয়োগ প্রক্রিয়ার পর্যায়ক্রম। এই চূড়ান্ত তালিকায় পৌঁছানোর আগে ঠিক কি কি ধাপ পেরোতে হয়েছে, চলুন সেটাই দেখি। পুরো প্রক্রিয়াটার টাইমলাইন এখানে বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। মনে করে দেখুন, গত 19 ফেব্রুয়ারি মেইনস পরীক্ষার ফলাফল বেরিয়েছিল, যেখানে 257 জন প্রার্থী ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পান। এরপর সেই 257 জনের মধ্যে থেকে চূড়ান্ত লড়াই শেষে 5 মে এই 99 জনকে যোগ্য বলে ঘোষণা করা হলো। মানে একটা দীর্ঘ আর কঠিন যাত্রার সফল সমাপ্তি। সব শেষে 5 নম্বর, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশিকা। সফল তো হলেন, কিন্তু এরপর কি করণীয়? এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হল, কোনো প্রার্থীর বাড়িতে আলাদা করে কোনো চিঠি বা পার্সোনাল ইন্টিমেশন লেটার যাবে না। তাই সফল প্রার্থীদের কিন্তু নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ psc.wb.gov.in চেক করতে হবে।
আর হ্যাঁ, রেজাল্টে নামের পাশে আর লেখা থাকার মানে হল ওই প্রার্থী নিয়োগ প্রক্রিয়ার কোনো না কোনো ধাপে বয়সের বা যোগ্যতা মানের শিথিলতা মানে রিল্যাক্সেশন সুবিধা নিয়েছেন। তো ২০২৩ সালের গ্রুপ সি নিয়োগের অফিসিয়াল ডেটা আর কাট অফ এখন আমাদের চোখের সামনে একেবারে জলের মতো পরিষ্কার। এই তীব্র প্রতিযোগিতার চিত্রটা দেখার পর একটাই প্রশ্ন মাথায় ঘোরে, আগামী দিনের সিভিল সার্ভিসের এই লড়াইটা ঠিক কতটা কঠিন হতে চলেছে, আর সেই লড়াইয়ের জন্য প্রস্তুতিটাই বা কেমন হওয়া উচিত? আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।